আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখা চিংড়ি ফ্রাইয়ের একটি ইউনিক রেসিপি। এই রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে এবং এটা খেতে খুবই টেস্টি। তো এই জন্য আমি প্রথমে আপনাদের দেখাই দিচ্ছি কিছু বড় বড় চিংড়ি মাছ আমি ধুয়ে বেছে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, তারপরে হাফ চা চামচ জিরে বাটা, হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ আদা বাটা। এগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নেব, মানে এত সুন্দর করে মাখাবো যাতে যেন ওর ভিতরে খুব সুন্দর করে ওই মশলাগুলো ভালোভাবে প্রবেশ করে। আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ ধরে মাখিয়ে নিলাম। তারপরে এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু সয়া সস, মানে যেরকম মাছ আপনারা বেশি নিলে একটু বেশি দিবেন, আমি কম নিচ্ছি জন্য এখানে এক চা চামচের একটু বেশি দিয়েছি, দিয়ে মাখিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প সামান্য টেস্টিং সল্ট, তারপরে দিয়ে দিলাম আমি টমেটো সস। আমি এখানে পাতা টমেটো সসটা ব্যবহার করছি, আপনার ইচ্ছা করলে এমনি বোতলে টমেটো সসও চামচ দিয়ে মেপে দিতে পারেন। তো তারপরে এটা দিয়ে আমি মাখাই নিচ্ছি। এরপরে আমি দেবো এখানে হচ্ছে ডিম ফেটে রাখছি, ফেটে রেখে অর্ধেকটা ডিম এর মধ্যে মিলাই দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিমটা চামচ দিয়েই করতেছি, কারণ এখানে খুব বেশি ডিম লাগবে না। আমি যদি চিংড়ির পরিমাণটা অনেক বেশি নিতাম তাহলে আমি এখানে গোটা ডিমটাই দিতাম। এই ডিমটা দিয়ে এভাবে ম্যারিনেট করে আপনি যদি ফ্রিজে আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দেন তাহলে অনেক টেস্টি হয়, কিংবা পরের দিন আপনি গেস্ট আসবে আপনি আগের দিনও মাখায় রাখতে পারবেন। তারপরে আপনি ওইভাবে বের করে নিয়ে তারপর এটা ফ্রাই করতে পারবেন, আবার এটার সাথে সাথেও আপনি ফ্রাই করতে পারবেন, এটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আমি আপনাকে এই জন্যই বলে দিলাম যে আপনার বাসায় গেস্ট আসবে তখন আপনি আগের দিনও করে রাখতে পারবেন ফ্রিজে এইভাবে মিনিট করে, তাই জন্য আপনাদের বলে দিলাম। তারপরে এভাবে আমি এখানে টুথপিক ঢুকায়ে তারপরে এই রসটা ভালো করে এর মধ্যে আবার মাখায় নিয়ে তারপর আমি বেড কাপের মধ্যে মাখায় নিচ্ছি। এটা কিন্তু আপনারা ভালো করে এটা সাকসেলের কাঠের মধ্যেও আপনারা গিটাতে পারবেন। তারপর এভাবে করে নিয়ে আমি যে দেখেন সুন্দর করে বেড কাপ দিয়ে নিয়ে নিচ্ছি, কাভার করে নিচ্ছি। ঠিক এভাবে সবগুলো করা হয়ে গেলে আমি এগুলো এখন তেলে ভেজে নিচ্ছি। তেলটা খুব বেশি হিট দিবেন না, আবার খুব কম হিটও দিবেন না, হালকা টু মিডিয়াম হিটে আপনারা এক এক করে ভেজে তুলবেন। হালকা টু মিডিয়াম হিটে দিলে হচ্ছে আপনার চিংড়ি মাছগুলো ভেতরেও খুব সুন্দরভাবে হবে এবং মানে প্রত্যেকটা দিকেই খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে এবং খুব ক্রিস্পি হবে। তাই আমি আপনাদের দেখা দিচ্ছি কিভাবে আমি ভাজছি, এক এক করে সবই যেরকম লাল করে ভেজে নিচ্ছি আমি। দেখেন আপনাদের দেখাই দিলাম আমার চিংড়ি মাছগুলো ভাজিগুলো কতটা সুন্দর হয়েছে এবং এটা খেতে এতই টেস্টি। আপনারা একবার হলেও বাসায় আপনারা এভাবে বানাবেন, দেখবেন আপনাদের বাচ্চারা বড়রা সবাই খুব পছন্দ করবে। এটা আপনারা পোলাও, রাইস বা ভাতের সাথে কিংবা এমনি বিকালের নাস্তা হিসাবেও আপনারা এটা খেতে পারবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।